এক নাবালিকা শিশুকন্যাকে ধর্ষণের অভিযোগ উঠল তারই বাবার বিরুদ্ধে। রবিবার ঘটনাটি ঘটেছে দিনহাটা ভিলেজ 1 গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত এলাকায়। এই ঘটনায় অভিযুক্ত সেই ব্যক্তিকে সোমবার দিনহাটা মহকুমা আদালতে তোলা হয় এবং অভিযুক্ত সেই ব্যক্তিকে 5 দিনের পুলিশ হেফাজতে এবং নির্যাতিতার দিদাকে 14 দিনের জেল হেফাজত দেয় দিনহাটা মহকুমা আদালত। ঘটনার বিবরণে জানা গেছে, সুমন বর্মন নামের অভিযুক্ত সেই ব্যক্তি বেশ কিছুদিন ধরে তার 12 বছর বয়সী মেয়েকে ধর্ষণ করে আসছে। এই ঘটনার কথা সেই নির্যাতিতা প্রথমে তার ঠাকুমা সুকেশ্বরী বর্মনকে জানায়, কিন্তু তার ঠাকুমাও তাকে ভয়ভীতি প্রদর্শন করে দমিয়ে রাখার চেষ্টা করে বলে অভিযোগ। পরবর্তীতে রবিবার সেই নির্যাতিতা প্রতিবেশী মালয়ী রায়কে সমস্ত কথা জানায়। তড়িঘড়ি তারা সেখানকার গ্রাম পঞ্চায়েত সদস্যকে বাপির রহমানকে এই ব্যাপারটি জানায়। দিনহাটা থানায় খবর দেওয়া হলে দিনহাটা থানার পুলিশ সেখানে গিয়ে অভিযুক্ত সুমন বর্মন ও তার মা সুকেশ্বরী বর্মনকে গ্রেপ্তার করে আজ তাদের দিনহাটা মহকুমা আদালতে তোলা হয়। পরবর্তীতে সেই এলাকার বেশ কিছু মহিলা একত্রিত হয়ে দিনহাটা মহিলা থানায় সেই অভিযুক্ত ব্যক্তি ও তার মায়ের নামে লিখিত অভিযোগ জানান। ওই মহিলাদের পাশাপাশি উপস্থিত ছিলেন স্থানীয় পঞ্চায়েত সদস্য বাপির রহমান, তৃণমূল কংগ্রেস দিনহাটা 1 সভাপতি অনন্ত বর্মন ছাড়াও আরও অনেকে। স্থানীয় সবিতা সাহা জানান, মেয়েটির তার বাবা যে ধর্ষণ করেছে সেটা সেই মেয়েটি নিজেই আমাদের জানায়। তারপর আমরা পুলিশকে ফোন করি, আমরা অভিযুক্তর কঠোর শাস্তি চাই। বাবা হয়ে মেয়ের ওপরে যে পাশবিক অত্যাচার চালানো হয়েছে তা সত্যি নিন্দনীয়, যা কোনোদিন মেনে নেওয়া যায় না। পাশের বাড়িতে একটা মেয়েকে ওর বাবা ধরে রেপ করেছে, সেটা আমরা জানার পরে আমরা পাড়ার লোক প্রতিবাদ করেছি। তারপর পাড়ার লোকে আমাদের পঞ্চায়েতকে ফোন হয়েছে, পঞ্চায়েত আবার পুলিশকে ফোন করছে, পুলিশ গিয়ে আমাদের খুব সাহায্য করছে, মানে আসামিকে ধরার জন্য। আসামি লুকিয়েছিল জলের মধ্যে, তাকে ধরার জন্য পুলিশ খুব সাহায্য করছে। আজকে হঠাৎ করে আমার কাছে সন্ধ্যার একটা ফোন যায়, সেখানে আমি শুনতে পারি যে একজন ধর্ষক, যে বাবা তার নিজের মেয়েকে, সেই 11 থেকে 12 বছরের একটা নাবালিকা মেয়ে, তাকে দীর্ঘদিন ধর্ষণ করে এবং কাউকে না বলার জন্য বিভিন্নভাবে চাপ দেয়। কিন্তু আজকে যখন মেয়েটি সমস্ত কিছু সহ্য করতে না পেরে পাড়া প্রতিবেশীকে জানায়, পাড়া প্রতিবেশী তখন ক্ষিপ্ত হয়ে সবাই একতার সাথে আমাকে ফোন করে এবং আমি দ্রুত সঙ্গে চলে আসি এবং চলে আসার পরে আমি পুলিশকে ফোন করি। আমি পৌঁছার সাথে সাথেই পুলিশ সেখানে পৌঁছে সেই অপরাধী দুজনকে, যে ধর্ষক এবং যে ধর্ষক এই যে সাহায্যকারী তার মা, দুজনকে অ্যারেস্ট করে। এই ঘটনাটা আমাদের নজরে এসেছে, অত্যন্ত নিন্দনীয়। এর বলার কোনো ভাষা নয়, ভাষা আমাদের নেই। যে ভিলেজ 1 অঞ্চলে একটা নাবালিকা কন্যাকে তার বাবা গত কয়েকদিন ধরে ধর্ষণ করেছে বলে সেই নাবালিকা কন্যা নিজেই সেটা জানিয়েছে এবং এই কথা জানাজানি হওয়ার পর আজকে পাড়ার মহিলা পুরুষ নির্বিশেষে সকলে এই ঘটনাটার প্রতিবাদ করে স্থানীয় পঞ্চায়েতকে জানিয়েছে। পঞ্চায়েত সঙ্গে সঙ্গে পুলিশকে ইনফর্ম করেছে। পুলিশ যথেষ্ট দ্রুততার সঙ্গে অপরাধী দুজনকে অ্যারেস্ট করেছে। এই যে একটা নিন্দনীয়